হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের মুড়ির ধোকলা। যে কোনো সময় অল্প সময়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। সবার প্রথমে নিয়েছি এক বাটি মুড়ি। একটা বড় পাত্রের মধ্যে মুড়ি ঢেলে জল দিয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। 2 মিনিট পর জল থেকে মুড়িগুলো ছেঁকে মিক্সি জারে পেস্ট করে নেব। অল্প জল দিয়ে পেস্টটা করে নিতে হবে। পেস্টটা করে নেওয়ার পর এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম মুড়ির পেস্ট। এরপর আমি দিয়ে দেব 1 বাটি সুজি। এবার মুড়ির পেস্টের সঙ্গে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। অল্প জলও দিয়ে দেব। বেশি পাতলা করবেন না আর বেশি মোটাও করবেন না, তবে সুজি দিয়েছি জলটা টেনে নেবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন চিনি। এবার সমস্ত উপকরণ মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। কারণ আমি সুজি দিয়েছি তাই জলটা অনেক টেনে নেবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হয়নি আর বেশি ঘনও হয়নি, তাই আমি এখানে আর কোনো জল ব্যবহার করলাম না। এবার দিয়ে দিচ্ছি ইনো। ইনো না থাকলে আপনারা সামান্য বেকিং সোডা কিংবা টক দই ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে ধোকলা আমি তৈরি করতে দেব। ধোকলা বানানোর জন্য আমি নিয়েছি একটা ছোট পাত্র। আপনারা যে কোনো স্টিলের বাটি কিংবা এরকম কেক বানানোর ট্রে থাকলে ধোকলা এভাবে ঢেলে দিয়ে তৈরি করে ফেলতে পারেন। ওপর থেকে সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, টেস্টটা ভালো হওয়ার জন্য আর কালারটাও ভালো আসার জন্য। এবার গ্যাস অন করে জল দিয়ে একটা স্ট্যান্ডের ওপর বাটি রেখে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 20 রেখে দেওয়ার পর কাঠি দিয়ে দেখাচ্ছি, দেখুন কাঠির মধ্যে লেগে থাকছে না। এবার কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার আলাদা একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন তেল, কালো সর্ষে আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, কয়েকটি কারি পাতা দিয়ে দেব সামান্য জল, হাফ কাপের মতো জল দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। ধোকলা টেস্টটা ভালো হওয়ার জন্য মশলা দিয়ে চিনি সিরাটা এভাবে তৈরি করে নিচ্ছি। মিনিট 2 ফুটিয়ে গ্যাসটা অফ করে ধোকলার ওপর দিয়ে দেব। এরপর ছোট ছোট পিস করে ছুরি দিয়ে কেটে গরম গরম সার্ভ করে নেব। বন্ধুরা, এভাবে মুড়ির ধোকলা একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আপনারা তো অনেক ধরনের ধোকা বানিয়েছেন, আর এভাবে মুড়ির ধোকলা বানিয়ে খান। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন।